এপ্রিলে নির্বাচন প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়ে দিয়েছেন, এর মধ্যে নির্বাচনের সকল আয়োজন হবে। তার মানে নির্বাচনের পরে বাংলাদেশ জান্নাতুল ফেরদাউস মানে বেহেশত হয়ে যাবে, তাই তো? এরকমই তো আশা। হলে আলহামদুলিল্লাহ। কিন্তু সাদা কাগজে লাল কালি, নীল কালি, হলুদ কালি, আই লাভ ইউ কালি দিয়ে লেখেন হবে না। তাহলে কি হবে? বাংলাদেশ অতীতে যা হয়ে আসছে, ভবিষ্যতে নির্বাচনের পরে তাই হবে। কিভাবে মানুষ বলছে এটা হবে? আলামত, কেয়ামতের আলামত, দুজকের আলামত বাংলাদেশে চলতেছে। বাংলাদেশ সেনাবাহিনী মাঠে আজকের দেখছি ওই বাস নামাইছে, ওই যে থাকে না হেল্পার টেল্পার, নামায়া ইচ্ছা মতো আই লাভ ইউ ক্যাসা দিতেছে। জিজ্ঞেসে ভাড়া কত? এত। যাত্রী জিজ্ঞেসে কত? বেশি নিছে। মাইস রোডও পালাইয়া দিছে রে। তো বুঝেন স্বভাব কত খারাপ এখনই করতেছে। মানে মোটামুটি জনগণ যেরকম তার শাসক এরকম। জনগণ প্রত্যেকটাই স্বৈরাচার। এখন আপনি বলবেন এই মিয়া প্রত্যেকটারও স্বৈরাচার করলেন কেন? তারা আপনিও কি স্বৈরাচার? আপনি দেখবেন আপনার যদি পয়সা থাকে, মোটামুটি গোষ্ঠীগত লাড়িমাড়ি থাকে, আর যদি রাজনৈতিক কোনো পাওয়ার আপনার থাকে, এলাকার মাতব্বর আপনি মোটামুটি একটা নিজে সাইজা রিক্সাওয়ালা দেখবেন হ্যাডম মারছেন, হ্যারে দৌড়ানি মারছেন, আপনার এই গোষ্ঠীরে আপনি হুতাইতেছেন, প্রতিবেশীরে হুতাইতেছেন, সমাজরে হুতাইতেছেন, রাজনৈতিক প্রতিপক্ষরে হুতাইতেছেন। প্রত্যেক মহল্লায় স্বৈরাচার আছে, প্রত্যেক ঘরে ঘরে স্বৈরাচার আছে। জনগণের মানে বাংলাদেশের জনগণ এত পুংডা, আমি আপনি এত পুংডা কল্পনাই করা যাবে না। সুযোগ পাইলেই একটার একটা বিন্দায় দেয়, সুযোগ পাইলেই একটার একটার উপর প্রতিহিংসা লাগাই দেয়। লাখ লাখ কোটি কোটি মামলা। আপনি কই যাইবেন কোনছে? এই সব মিললে কি হয়? জনগণ যেহেতু পুংডা, তার মহল্লার মেম্বার পুংডা, চেয়ারম্যান পুংডা, মেয়র পুংডা, এমপি পুংডা, মন্ত্রী পুংডা, পরে লাস্টে যে বাংলাদেশের শাসক থাকে হেও পুংডা। আর পুংডার বিচার কেমনে হয়? জনগণের একটা অংশ বড় পুংডার লগে থাকে, আর একটা অংশ থাকে বিদ্রোহ বিরোধী। হে আবার দেশপ্রেমিক থাকে। হে মোটামুটি তখন ওই পুংডা শাসকের বিরুদ্ধে তার দেশপ্রেম, বিদ্রোহ চেতনা সব জাগ্রত থাকে। করতে 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 পুংডা শাসকে আই লাভ ইউ করে দেয়। করে দেওয়ার পর ওই যে বিদ্রোহ, এই যে বিরোধী দেশপ্রেমিক হে আবার আগের পুংডার চাইতে আরো 300 ডবল পুংডা হয়। এত পুংডার দেশে আপনি নির্বাচনের পরে আপনার মনে হইতেছে বেহেশত হয়ে যাবে? তাহলে আপনি অন্য গ্রহের প্রাণী। যদি হয়, আমরা চাই, ভেতর আমাদের বলে যে একটা চমৎকার বাংলাদেশ দেখতে চাই, আর কত। কিন্তু 5 আগস্ট পরবর্তীতে এই 10 মাসে যে আলামত দেখলাম, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আর যাই করুক, তাদের পিএস মেএস কিছু দুর্নীতি মন্ডিতি করলেও উপদেষ্টার যে লেভেল 8, 10, 12, 14 জন আছে, এরা তোর মোটামুটি লোডে মোটি খায় নাই। তাহলে বাংলাদেশে লুটতেছে কে? সিন্ডিকেট করতেছে কে? চান্দা লইতেছে কে? মোটামুটি সব মিল্লা জিল্লা না? দেখছিলেন না ওই যে সাংবাদিক ইলিয়াস পোস্ট করছিল এক মধুর ব্যবসায়িত্বে লয়ে গেছে 10,000, এবার 10,000-এর ফয়সালা এখনো হয় না। এখনই চান্দা লয়। তাহলে পরে চান্দা কেমনে লইব? কে লয়? কোন রাজনৈতিক দল লয়? আপনি যদি ভালো মানুষ হন তাহলে আপনি রাজনীতি চাইেন না। আপনারা জুতার মালা দিবে, ফুলের মালা দিবে একটা অংশ, পরে জুতার মালা আপনার রেডি। এমন এবং রাজনীতির নেতাদের তো কোনো ইনকাম নাই, বৈধ, সব অবৈধ। বৈধ কি ইনকাম? ওর কি পেশা নাই? তো রাজনৈতিক গোলামি করেন না, রাজনীতি যায়েন না, তাহলে আপনি করবেনটা কি? হয় দেশে থাকবেন, থাকলে আপনার মতো করে স্বাধীন পেশায় কামলা দিয়ে চলবেন, কোনো মাওয়ার পুত নেতার এগোনোর টাইম নেই, কোনো রাজনৈতিক দলের কামলা দেন না, দিলে আপনার অপমান আপনার গলার ঝুলবে জুতার মালা। এটা বাংলাদেশ। তো এরপরও আমরা আশাবাদী মানুষ। আশার প্রদীপ জ্বালাও, আশারও প্রদীপ জ্বালাইয়া দেখো যে নির্বাচনের পরে বেহেশত হবে। আপনি জ্বালান, আমিও জ্বালাই, কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি। হলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক হেদায়েত দান করুক সকল পুংডা মুংডা শাসক মাসক নেতা মন্ত্রী এমপি যেটা ভবিষ্যতে সব পুংডারে আল্লাহ হেদায়েত দান করুক। আমরা সহ যত আছি সব পুংডারে আল্লাহ হেদায়েত দান করুক। বাংলাদেশ শান্ত হোক। নাইলে আল্লাহতেই বলি, কোনো মাওয়ার পুত মানছেন নেতা মেতারে বলে লাভ নাই। এটা সব পুংডা। আল্লাহ পুরা দেশ, পৃথিবীর অনেক দেশ কিন্তু পানির নিচে আছে, দেখবেন খুঁজে পায়। তে আল্লাহ রহম হইলে এটা বিন্দাইব পানির নিচে শেষে। কারণ এত পাপ নিয়ে কোনো দেশ টিকতে পারে না। সকল পৃথিবীর পাপের স্বর্গরাজ্য বাংলাদেশ। যত ধরনের পাপ আছে এটার হেড অফিস। আল্লাহ হাফেজ।